আমাদের সকলের আপনজন অভিভাবক, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সকল মানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, অত্যন্ত একজন মাজলুম মানুষ। আল্লাহ দীর্ঘদিন তাকে অন্যায়ভাবে কারাগারে থাকতে হয়েছে, ঠিকমতো চিকিৎসা পর্যন্ত নিতে দেয় না। তার মৃত্যুতে আমরা শোকাহত হয়ে তোমার আলিশান দরবারে আমরা হাত উঠাইছি। আল্লাহ হাত উঠাবার পূর্বে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়েছে। তার রূহের মাগফিরাত কামনার্থে সূরা ফাতিহা ফজিলতপূর্ণ সূরা ইখলাস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ, আমরা আমাদের জীবনে যা কিছু ইবাদত বন্দেগী করেছি করতেছি, সকল কিছুর ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে এর যখনই লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া তোমার হাবিব শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের এই চোখের পানিগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ, শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পুরোপুরি শাহাদাতের মর্যাদা দাও। তারাবত রহমান পক্ষকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে হাতে তাইয়্যিবা দান করো। আল্লাহ, আমাদেরকে মিলেমিশে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। আমরা পুরো দেশবাসী শোকে শোকাবিহত এই কারণে যে নেত্রী দীর্ঘ ৪৫ বছর রাজনৈতিক জীবনে সব সময় দেশ ও জাতির গুরুত্ব দিয়েছেন, দেশ ও জাতির স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছেন, দেশ ও জাতির স্বার্থে কখনো যিনি আপোষ করেননি, দেশের মানুষের অধিকার নিয়ে তিনি কখনো আপোষ করেননি। রাজনীতির প্রথম প্রহরেই তিনি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।